রাজ্যে পরিবর্তনের পরে বাঁকুড়া শহরে একের পর এক টোলে পড়লো ঝাঁপ। টোল বন্ধ হতে টোল নিয়ে নানান অভিযোগ স্থানীয় মানুষ থেকে গাড়ির চালকদের। অবৈধভাবে পুরসভায় এই টোল নির্মাণ করে তৃণমূল নেতাদের পকেট ভরিয়েছে দাবি বিজেপির বিধায়কের। যদিও তৃণমূল পরিচালিত বাঁকুড়া পুরসভা তা মানতে নারাজ। বাঁকুড়ায় হঠাৎ করে টোল বন্ধ ঘিরে নানান প্রশ্ন এখন শহরের অলিতে গলিতে। এই বিদায়ী চোরের সরকার, তাদের কেউ জামাই, কেউ ভাইপো, কেউ আত্মীয় স্বজন এগুলো চালাতো। হয়তো পৌরসভায় কেউ ক্ষমতায় বসে আছে, তার জামাই, তার ছেলে, তার ভাইপো, তার কাকা, তৃণমূলের এখানে বড় যে নেতা ছিল তার আশীর্বাদ ছিল তার মাথার উপরে, 50-50 ভাগ হতো। কোন জনগণের কল্যাণ সাধনের জন্য এই টোলের টাকা বরাদ্দ হতো না। লুটপাট চলেছে 15 বছর ধরে। আমার নজরে ছিল প্রথম যে এগুলোকে রেহাই দিতে হবে, পরিত্রাণ দিতে হবে। আমি প্রশাসনকে বলে এগুলো বন্ধ করেছি। এরকম 4টা টোল চলছিল। যেখানে অন্যায় হবে আমি ছুড়ে যাবো। আজকে সকাল থেকে আমি চলছে আমার এক এক জায়গায় সেই সমস্ত জবরা হাঁটানো। টোল ট্যাক্স লোকাল কিছু ছেলে আদায় করতে জানি, এবং তারা তৃণমূলের সঙ্গে ডাইরেক্ট জড়িত একদম। কারণ তৃণমূল থেকে এখানে কিছু বামসার আসতো, তারা কিছু কিছু টাকা নিয়ে যেত। এটাও দেখেছে কত টাকা আদায় করতো সেটা জানি না। বড় ট্রাক বেশি, 10 চাকার ট্রাক বেশি, 6 চাকার ট্রাক আর একটু কম, এরকম একটা রেট ঠিক করেছিল। ওরা একটা রসিদও দিত। লোকগুলো যায় না তো, এটা অনথরাইজ, এটা আমরা বলেও পারি না। আমরা প্রথমে অবজেকশন দিয়েছিলাম। এখন কে আদায় করতো এটা তো লেখা আছে যে বাঁকুড়া মিউনিসিপ্যালিটি লেখা আছে। তো আমরা তো জানতাম এটা বাঁকুড়া মিউনিসিপ্যালিটি থেকে হয়তো আদায় করা হতো। আর এমনি এখানে দেখতাম যে রাস্তাঘাটে এই জায়গাটাতে খুব জ্যাম হয়ে থাকতো। তো এইসবের জন্য আর কি অসুবিধা হতো স্থানীয় মানুষের। এখন দেখছি রাস্তাঘাট পরিষ্কার আছে। আমি বিধায়কের কাছে আবেদন করব যে একবার অন্তত এসে একবার দেখে যাক যে যে পেপারস গুলো, যে এগ্রিমেন্ট করে যাদেরকে লিস্ট দেওয়া হয়েছিল তাদের নামগুলো একটু দেখে নিলেই ভালো হয়। আর যেটা উনি বলেছেন যে তৃণমূলের ফান্ডে টাকাটা যেত, এটা ঠিক নয়। টাকাটা জমা পড়তো বাঁকুড়া পৌরসভা। নির্বাচনের পরে পরে যেটা বন্ধ হয়ে গেছে সেটা কিছু মানুষ টোলগুলোকে ভেঙে দিয়েছে, যার ফলে বন্ধ হয়ে গেছে। ওইগুলো সবগুলোই ভেঙে ফেলা হয়েছে। কারণ এই টোল হচ্ছে আমার বোর্ডে নয়, আগের বোর্ডে টোলগুলো হয়েছিল। সেই জন্য আমি বিধায়ককে আবেদন করব, বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান হিসেবে আবেদন করব যে উনি যেটা বলেছে সেটা বাস্তব সত্য না মিথ্যা সেটা একবার উনি যাচাই করে নিন। আমি ওনাকে আমন্ত্রণ জানিয়েছি বাঁকুড়া পৌরসভা আসার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM Jewelers ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM Jewelers ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট ম্যাকাউট অনুমোদিত ও নিজস্ব ম্যান পাওয়ার লাইসেন্স দ্বারা সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট।